পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প লেখিকা অমৃতা রয় সর্দারের রথযাত্রা। সবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ি। মনে তখন আমার বসন্তের কোকিল ডাকে। বন্ধু দীপিকার বাড়ি গিয়েছিলাম সত্যনারায়ণ পূজার প্রসাদ খেতে। ওইখানেই আলাপ হলো অর্জুনের সাথে। ভদ্র সাদামাটা অত্যন্ত সুন্দর সুপুরুষ অর্জুনের সঙ্গে। আমি আর ও এক কলেজ। ও পাস আউট, আমার থেকে 7 বছরের সিনিয়র। একটা কোম্পানির সদ্য MR। যথারীতি দীপিকা আমার গান নিয়ে সবাইকে বলছিল। সবাই গান শোনার জন্য খুব ধরেছিল। আমি নারায়ণ পূজাতে গেছি, ধরলাম অচ্যুতাম কেশবম কৃষ্ণ দামোদরম। হাততালিতে ঘর ভরে গিয়েছিল। অর্জুন বলেছিল, ধুর, একটা হিন্দি মুভির গান করুন। আমি ধরেছিলাম তেরে নিন্দিয়া রে। তাতেও প্রচুর হাততালি পেয়েছিলাম, কিন্তু অর্জুনের মনে ধরেনি। সেদিন পুজোর বাড়ি থেকে চলে এলো ও। তারপর প্রায়ই আমার কলেজের সামনে অর্জুন ঘোরাঘুরি করত ছুটির সময়গুলোতে। দেখা হলে বলতো কোনো দরকারে এসেছে। আমি হাসতাম, অর্জুন অপ্রস্তুত হয়ে সরে যেত। এরকমই একদিন অর্জুন আমার কলেজের সামনে ঘুরছিল। আমি যেচে বললাম, কফি খাবেন? ব্যাস, এক পায়ে রাজি। ওখান থেকেই কফি হাউস। কফি খেয়ে পেমেন্ট করতে গেলে অর্জুন বলেছিল, না, আজকের কফিটা আমি খাওয়ালাম। আমি বললাম, এ কীরকম কথা? নিমন্ত্রণ তো আমি করলাম। অর্জুন বলেছিল, আপনার নিমন্ত্রণ অন্য একদিন রাখব। আমি বলেছিলাম, অর্থাৎ আপনি এখনো কলেজের সামনে ঘোরাঘুরিটা বন্ধ করবেন না। দুজনেই কফি হাউসকে কাঁপিয়ে হেসে উঠেছিলাম। তারপর থেকে প্রায় সপ্তাহে 3-4 দিনই অর্জুন আমার সাথে দেখা করতে আসতো। আমরা চুটিয়ে ঘুরতাম, খুব মজা করতাম। আমাদের যাতায়াতের পথটা ছিল খুব গোলমেলে। আমাদের পাগলামো দেখে মানুষেরা হাসত। আমার বাড়ি ছিল মধ্যমগ্রাম, আর অর্জুনের বাড়ি ছিল বেহালা। তবে প্রতিবারই অর্জুন আমাকে বাড়ি কাছাকাছি দিয়ে তারপর নিজের বাড়ি যেত। সুতরাং আমাদের মাথায় রাখতে হতো দুজনের বাড়ি ফেরার সময়টা হাতে রেখে ঘোরার। আমাদের ঘোরার জায়গা ছিল প্রধানত কলেজ পাড়া, বইপাড়া, শিয়ালদা থেকে মধ্যমগ্রাম, অথবা শিয়ালদা থেকে ধর্মতলার দিকের সমস্ত অলিগলি। ততদিনে আমরা ভাবুঘাট গেছি, প্রিন্সেপ ঘাট গিয়েছি, দক্ষিণেশ্বর গেছি, কালীঘাট গেছি, ভিক্টোরিয়া গেছি, ময়দান গেছি, গড়ের মাঠ গেছি, ঢাকুরিয়া লেক। ধর্মতলা চত্বরে প্রচুর সিনেমা দেখেছি। আমাদের কাছে সেই দিনগুলো ছিল সোনালি দিন। একদিন অর্জুন এসে হন্তদন্ত হয়ে দেখা করল। বলল, অফিসে প্রচুর প্রেশার দিচ্ছে, তোমার সাথে মনে হয় আর এরকম ঘোরা যাবে না। রবিবার ছাড়া ছুটি পাওয়া যাবে না। এতদিন আমাদের এটা এরিয়ার জায়গার মধ্যে ছিল, তাই আমাদের ঘোরা সম্ভব ছিল। এখন আমার এরিয়া হুগলিতে করে দিল। আমি কি করব মাথায় আসছে না। সেদিন ও খুব মনমরা হয়ে বসেছিল। আমি ওকে বললাম, মন খারাপ করো না, কিছু একটা পথ ঠিক বার হবে। আর নয়তো আমাকে এই রবিবার করে বাড়ি থেকে বেরোতে হবে কোনো ছুতো করে। তারপর তোমার সাথে দেখা করতে হবে। অর্জুন হঠাৎ আমার দিকে ঘুরে বলেছিল, সামনেই রথযাত্রা, মাহেশের রথ দেখতে যাবে? মাহেশ হুগলিতে। আমি সাথে সাথে বলেছিলাম, হ্যাঁ যাব। দূরত্ব, অজানা অচেনা জায়গায় একটা প্রায় অজানা ছেলের সাথে যেতে আমার কোনো ভয় করেনি। হ্যাঁ, করেনি, কারণ তখন অর্জুনের প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। মানে তখন আমি খেতে, শুতে, ঘুমাতে, বসতে, উঠতে খালি অর্জুনকে ভাবতাম। আমার জীবনের প্রথম প্রেম অর্জুন। আমি ভাবতাম আমি অর্জুনের সুভদ্রা হব। কিন্তু আমার দাদা যে কৃষ্ণ না, বরং কংস, সেটা আমি ভুলে গেছিলাম। যাই হোক, যথারীতি রথের দিন সকাল সকাল কলেজের নাম করে বের হলাম। মাকে বললাম, কলেজ ফেরত স্যারের বাড়ি যাব, কিছু নোটস নিতে হবে। মনে আছে, মধ্যমগ্রামে চৌমাথা মোড়ে
অর্জুন দাঁড়িয়েছিল। সেখান থেকে বাইক নিয়ে ভিজতে ভিজতে আমরা প্রথমে গেছিলাম বেলঘরিয়া এক্সপ্রেস ধরে ডানলপ হয়ে বালি হয়ে মাহেশে। চারিদিকে লোকারণ্য। এত লোক কোনোদিনও তার আগে আমি দেখিনি একসাথে। ও আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। চতুর্দিকে কৃষ্ণ নাম হচ্ছিল। রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বের হচ্ছিল। সকলে জয় জগন্নাথ ধ্বনি করছিল। অর্জুন দুই হাত বারবার মাথায় ঠেকাচ্ছিল। ওর দেখা দেখি আমিও প্রণাম করেছিলাম। ভিড় থেকে বেরিয়ে এসে ও আমাকে বলেছিল যে, তুমি ঠাকুরের কাছে কি চাইলে? আমি বলেছিলাম, তোমাকে। জীবনে সেই প্রথম ও আমাকে এতগুলো লোকের মাঝখানে জড়িয়ে ধরেছিল। ওখানে মেলা বসেছিল। ওই মেলায় প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল। ও আমাকে হাতের চুড়ি, কানের দুল, গলায় মালা অনেক কিছু কিনে দিয়েছিল। আমরা পাঁপড়, জিলাপি, ঘুগনি অনেক কিছুই খেয়েছিলাম। ফেরার পথে আমরা কোন্নগর 12 শিব মন্দিরে গিয়েছিলাম। সেখানে গঙ্গার সামনে ঘাটের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে ও আমাকে বলেছিল, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? আমি লজ্জায় মাথা নিচু করে ফেলেছিলাম। পায়ের বুড়ো আঙুলটা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মাথা নেড়ে বলেছিলাম, না, যাব না। জিজ্ঞেস করেছিলাম, তুমি যাবে না তো আমাকে ছেড়ে? ও বলেছিল, এই আকাশ, এই বাতাস, এই গাছ, এই গঙ্গা সমস্ত কিছুকে সাক্ষী করে বললাম, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ফেরার পথে দেখা হয়ে গেছিল আমার দাদার সাথে। আমার দাদা ওর বাইকে আমাকে দেখে আমাকে ওখানেই নামিয়ে বাড়ি নিয়ে এসেছিল। আমার পড়াশোনা, আমার বাইরে বেরানো চিরতরে বন্ধ হয়ে গেছিল। অর্জুনের সাথে চেয়েও আমি আর কোনো যোগাযোগ করতে পারিনি। আমার ফোনটা নষ্ট করে দেওয়া হয়েছিল। অনেক চেষ্টা করেছিলাম আমার সাথে একটিবার দেখা করতে আসুক, কিন্তু হয়তো ওর সময় খুব অল্প ছিল। 1 বছর ছোটাছুটি করেছিল, আমাকে খুব নাকি খুঁজেছিল। তারপরে আর চেষ্টা করেনি। 1 বছর পরে আমার বন্দি দশাটা একটু মুক্তি হয়েছিল। তখন আমি অনেক চেষ্টা করেছিলাম ওর সাথে যোগাযোগ করার, কিন্তু ওর সাথে যোগাযোগ হয়নি। পরে অনেকগুলো বছর পরে দীপিকার কাছে জানতে পেরেছিলাম অর্জুন ওই ঘটনার 1.5 বছরের মাথায় বিয়ে করে নিয়েছিল ওর ছোটবেলার প্রেমিকার সাথে। আমি বুঝতে পারছিলাম না, তাহলে কি ও আমার সাথে মিথ্যে নাটক করেছিল? জানি না। তবে একটা কথা খুব মনে হয় এই রথযাত্রায়, জগন্নাথ কি সত্যি হাত পাহীন একজন ভগবান, যাকে সাক্ষী করে মিথ্যে বলা যায়, অন্যায় করা যায়? মহাদেবও কি এমনই একজন ভগবান, যার শিরসৃষ্ট হয়ে বয়ে যাওয়া গঙ্গা, আকাশ, বাতাস, গাছকে সাক্ষী রেখে মিথ্যাচার করা যায়? আজ অনেকগুলো বছর পরে রথযাত্রা এলেই আমার মনে পড়ে যায় সেদিনের সেই কথাগুলো। তারপর থেকে অনেকবারই মাহেশের রথ এসেছে। মাহেশের রথে যাওয়ার অনেক সুযোগ হয়েছে, কিন্তু আমার আর ইচ্ছা করেনি। এবছর রথে আমি আমার স্বামীর সাথে একটু প্রয়োজনে বাইরে বেরিয়েছিলাম। হঠাৎ আমার স্বামী হাত ধরে বলল, ওই দেখো ইস্কনের রথ। কলকাতার সবচেয়ে বড় রথের দিকে তাকালাম। হঠাৎ খুব ভিড় হয়ে গেল রথের দড়ি ধরার জন্য। আমি আমার হাজবেন্ডকে বললাম, সরে যাও, ভিড় হয়ে গেছে। আমার হাজবেন্ড বলল, পথের দড়িটা ধরো। আমি রথের দড়িটা ধরতে গিয়ে দেখলাম আমার হাতের উপর একটি হাত। আমি মানুষটার দিকে তাকিয়ে দেখলাম অর্জুন ওর বউকে নিয়ে ইস্কনের রথ দেখতে এসেছে। আমি রশি থেকে হাতটা সরিয়ে নিলাম। অর্জুন আর ওর বউ পাগলের মতন রশি ধরতে ব্যস্ত। কার কে হাতে হাত দিল
সেই অনুভূতিটুকু ওদের মধ্যে নেই, এত ব্যস্ত রশি ধরার জন্য, জগন্নাথের পূর্ণ অর্জন করার জন্য। আদৌ কি জগন্নাথ এরকম মানুষকে পূর্ণতা দেয়? না জগন্নাথ এই মানুষগুলোকে জীবনে রশিটা ধরে এগিয়ে যাওয়ার পথ দেখায়? কে জানে। চতুর্দিকে জয় জগন্নাথ ধ্বনি হচ্ছিল, আমি সরে এলাম। রশি ধরে খানিকটা টানের পরে আমার হাজবেন্ডও এসে আমাকে নিয়ে গাড়িতে উঠল। আমার হাজবেন্ড গাড়ি ড্রাইভিং করতে করতে কলকাতা শহরের বুকে অলিগলি দিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর আমি ব্যাক সিটে বসে পুরনো কথা মনে করছি। একটা অষ্টাদশী মেয়ে ও একটা 24 বছরের ছেলে দুজনে হাতে হাত রেখে বলছে, এই গঙ্গা আকাশ বাতাস সাক্ষী রেখে বললাম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।